ঘরবন্দি শৈশব ফলক উধাও। শিল্পাঞ্চলের একাধিক পার্কে ঝুলছে তালা। বিনোদন পার্কের গেটে ঝুলছে তালা। ভিতরে যাওয়ার রাস্তা বন্ধ। ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক পার্কের বেহাল দশার করুণ ছবি এবার প্রকাশ্যে। প্রসঙ্গত, ভাটপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অনিল সিং উদ্যান ছিল বিস্তীর্ণ অঞ্চলের খেলাধুলো বিনোদনের একটা আস্তানা। কিন্তু সময় নিয়মে সেই পার্কের ফলকটি রাতারাতি গায়েব হয়ে গিয়েছে। এমনকি গেটে পড়েছে তালা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক বাসিন্দারা জানান, ওই পার্টি একটার সময় জমজমাট ছিল, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে, যার ফলে ওই এলাকায় বেড়েছে অসামাজিক কাজকর্ম। অন্যদিকে জগদ্দলের 23 নম্বর ওয়ার্ডের দীপালি পার্কের অবস্থা করুন। যত্রতত্র পড়ে রয়েছে পার্কে খেলার সরঞ্জাম। জঞ্জাল আগাছায় গ্রাস করেছে গোটা পার্কটিতে। পার্শ্ববর্তী একটি আর শিশু মহল পার্ক ঢাকা পড়েছে জঙ্গলে। বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসেছে ভাটপাড়া পুরসভা। যদিও কটাক্ষ করেছেন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি কি বললেন তুলে ধরছি আপনাদের সামনে। একাধিক পার্ক বাচ্চাদের জন্য তৈরি করেছে। পার্ক রীতিমতো বন্ধ। নোংরামি, চরম নোংরামি। যে পার্কগুলো করে পৌরসভা আয় বাড়িয়ে দিয়েছিলাম, যে পৌরসভা, দেখুন পৌরসভাকে মাত্র 40% সাপোর্ট দেয় গভর্নমেন্ট, 60% তাকে নিজে রোজগার করতে হয়। এটাই নিয়ম আছে পশ্চিমবাংলা, আমি অন্য জায়গাকার বলতে পারি। কিন্তু এখানে সেই রোজগারটা তো বন্ধই হয়ে গেছে। এরকম সরকারও রোজগার বন্ধ হয়ে গেছে। সরকারও আমি কত পাবো, সরকার কত পাবে, এইটা নিয়ে চিন্তা নেই। আমি মানে মন্ত্রী, মুখ্যমন্ত্রী কত পাবে, এটা নিয়ে চিন্তা আছে। হেলথ ডিপার্টমেন্টে, হসপিটালে সাপ্লাই কি যাবে, ওষুধ কোন যাবে, সব থেকে নিম্ন স্তরে ওষুধ যাবে, আর সব টাকাটা উঠে চলে যায় মুখ্যমন্ত্রীর কাছে। এরকম রাশনিং, এরকম এডুকেশন ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট বাকি আছে? ভাটপাড়ার 15 নম্বর ওয়ার্ডে অনিল সিং, আপনি শুনেছেন তো একটা কথা, 1 কোটি টাকা উনি নাকি 4 বছর আগে দিয়েছিলেন কোন শীতলা মন্দির নদিয়াতে একটা গেস্ট হাউস করবেন। ওখানে গিয়ে বলছে মন্দিরটা হয়ে গেছে, গেস্ট হাউস হয়ে গেছে। আজ পর্যন্ত গেস্ট হাউসের টাকাই পাইনি বলে টাকা দিয়ে দিয়েছি, কাগজ কলমে টাকা চলে গেছে। আপনার নামাঙ্কিত একাধিক পার্কে ফলক তোলা হয়ে গেছে। অনেক ফলক তো তুলেছে, এটা তো একটা ব্যাপার আছে। ফলক তুলেছে, টোটালি বেআইনি কেন, সবটা বোর্ড মিটিং এ পাস করে করা হয়েছে। তারপরে ওখান থেকে যে আয় হতো, রোজগার হতো, সবটাই বন্ধ হয়ে পৌরসভার বন্ধ করে পুরো পৌরসভা। হ্যাঁ, আমাদের পরিকল্পনা আছে, একটু ফান্ড ক্রাইসিস আছে, এর মধ্যেই আমরা চেষ্টা করছি। যেটা যেমন এই গঙ্গার ঘাটে সামনে যে পার্কটা আছে, ওটা দেখুন সেদিন আগে কাজ হয়েছে মানে জগদ্দল পার্ক, ওটা ভালো হয়েছে, হয়েছে কাজ। আর পুরোনো পার্কটার কাজ শিগগির শুরু হবে। ওটার একটা বড় পরিকল্পনা আছে, ওটা ছোটখাটো পার্ক না, ওটা বড় প্রজেক্ট। ওটা জেলা পরিষদের, ওটা আমাদের না, ওটা জেলা পরিষদের। নিশ্চয়ই নিশ্চয়ই জেলা পরিষদ। যে জেলায় খেলা এগুলো আমি পৌরসভার যে সব কাজগুলো পৌরসভার আন্ডারে নেই, কিন্তু জেলা পরিষদের আন্ডারে আছে, কিন্তু আমাদের আন্ডারে আছে। আমাদের যেগুলো আছে, আমাদের দেখুন সত্যি কথা বলতে আমরা ফান্ড ক্রাইসিস আছে। এর মধ্যে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যতটা পারছি পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে চেষ্টা চলছে।